মনে রাখবেন, ভালো মুসলমান হওয়ার জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট না, এগুলো তো ইসলামের মূল কাজ, করতেই হবে। এগুলোর পাশাপাশি আমাদের আখলাক চরিত্র উন্নত করতে হবে। আজকাল যত নামাজি পাওয়া যায় তত ধৈর্যশীল পাওয়া, আজকাল যত নামাজি পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না। অতএব আমাদের ইবাদতের পাশাপাশি আখলাককে ঠিক করতে হবে। যা নসিবে আছে এর বেশি কিছুই হবে না। অতএব আমাকে ধৈর্যশীল হইতে হবে। অনেকে ধৈর্য ধরে, কেমনে ধৈর্য ধরে জানেন? ধরেন কথার কথা, কোন একটা সমস্যা হয়েছে, তো ওই সমস্যা যার কারণে হয়েছে তার মা বাপ 14 গোষ্ঠী তুলে যা যা বলার সব বলে, মুখ নষ্ট করে, আচার ফিচার দিয়ে, ভাঙচুর করে, চিল্লাচিল্লি করে, যখন আর কিছু করা যাচ্ছে না, এবার শেষে এসে বলে কি আর করা, সবর করলাম। এরকম লোক আছে না? কি আর করব, সবর করলাম। এটা সবর না, এটা সবরের নামে তামাশা। হাদিসে আসছে, নামাজ সবর ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কায় যে কষ্ট হবে ওই সময় নিজেকে ধরে রাখতে পারলে এর নাম হলো কি সবর। আর সবর সওয়াবুহু আল জান্নাহ, হাদিসে আসছে সবরের বিনিময় হলো কি ভাই? জান্নাত। যত ইবাদত আছে এই সব ইবাদতের খোলাসা একটা কথা হলো সবর করা। এই যে ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয়, তারপরে কষ্ট সহ্য করতে হয়, এই যে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আপনাদের অনেক ভালো কাজ করতে মনে চায় না, তারপরেও সবর করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। অতএব আমরা মুখবিদদের কাতারে শামিল হতে হলে সবরের এই অভ্যাস গড়ে তুলতে হবে। সবর কিভাবে আসবে বলছিলাম, ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন। নাম্বার 2, মাথা যদি কখনো হট হয়ে যায়, কেউ উল্টাপাল্টা করছে, মনে হচ্ছে এখনই একটা বক্সিং মারা উচিত, তখন সাথে সাথে নিজেকে বলবেন বক্সিং একটা না লাগলে 5টা মারবো, কিন্তু এখন না, একটু পরে। যদি একটু কন্ট্রোল করতে পারেন নিজেকে যে এখন না, মারবো, অসুবিধা কি, একটু অজু টুজু করে নেন, একটু হাত টাত গোছায় গেছে নেন, তেল টেল মাইখে নেন, ততক্ষণে দেখবেন সবার লেভেলে, মানে রাগ লেভেলে চলে আসছে। এরপরে যদি আপনি একটা দেনও, ওইটা খুব মাপ মতো হবে, বিপদের কোনো কারণ হবে। কিন্তু যখন মাথা গরম হয়েছে, রাগ আমারে ছাড়, এখন একটা কিছু করে ফেলে তো ধরা হয়েছে। অতএব সবর করবেন তো ইনশাআল্লাহ। বেশিরভাগ তরুণ ভাইরা আছে বদমেজাজের কারণে দুনিয়াও ধ্বংস হয়, আখেরাতও। বদমেজাজ মানুষের বন্ধু থাকে না, দেখবেন কিছু দোস্ত আছে কয়দিন পরেই কাটতি দেয়, আছে না নেই? সবার সাথে আর শুধু কাটতি লাগে, দোস্তের সাথে 2 দিন পর পরই কাটতি। কারণ এমন বদমেজাজ কিছুই সহ্য করতে পারে না। এই লোকগুলোকে আমি বলি এরা ডায়রিয়ার রোগী। বদমেজাজ রোগীরা কিরে ভাই? ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, বেচারা কন্ট্রোল করতে পারে। কারণ যদি বদমেজাজি হয় তো দূর থেকে মিটমিট করে হাসবেন মনে মনে, আরে বেচারা ডায়রিয়ার রোগী, ডাইরেক্ট হয়ে গেছে, ছুটে গেছে। আর যদি নিজের হয় তো পরে চিন্তা করবেন, হ্যাঁ ডায়রিয়া তো আমার নিজেরই। সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ।